সাজে সাজে বই আছো? এই যে টিকটক করবো, ইউটিউবে ভিডিও বানাবো, ফেসবুকের জন্য বানাবো। এর জন্য সাজে সাজে বই আছো? এই তিনটা প্ল্যাটফর্মের জন্য ভিডিও বানাবা? হ্যাঁ, টিকটক, ইউটিউব, ইউটিউব ফেসবুক। আর হলো ফেসবুক। এই যে ভিডিও বানাও, তুমি কি পাইছো এটাতে? আসলে কি পাইছি বললে ওটা ভুল হইব। আমি শালীনতার মধ্যে ভিডিওগুলা বানাই, এজন্য আমার ভিডিওগুলা ভাইরাল হয় না। তাও আমি বানাই, ভালো লাগে, ভালো লাগা থেকেই। আর পাওয়া না পাওয়ার হিসাব করে তো আর লাভ নাই। বর্তমান সমাজটাই হয়ে গেছে উল্টা। শালীনতার মধ্যে কোনো ভিডিও বানাইবেন, কেউই দেখবো না। আবার উল্টাপাল্টা ভিডিও করেন, ধরেন আপনি বাদ চাইছেন, আমি আপনার পাতিল টাতিল দিয়ে কতক্ষণ বাইরেইতাছি, অথবা আপনার সাথে তুমুল ঝগড়া করতেছি, আপনার চর থাপ্পড় দিতেছি, এগুলো ভাইরাল হইব। তারপর আর তারপর আরো আছে, যেমন কতদিন আগে হিরো আলম কইছিল যে বাবার মতো কেউ হয় না, বউ গেলে বউ পামো, বাবা গেলে কি আর বাবা পামো, যেই বাবা 10 মাস 10 দিন গর্ভে রাখছে। And আমার প্রশ্ন হইলো, বাপে যদি 10 মাস 10 দিন গর্ভে রাখে, তাহলে আমরা মায়েরা কি করি? মানে তোমার দুঃখ হলো এই সমস্ত উল্টাপাল্টা কথা কইতেছে, ওরা ভাইরাল হইতেছে, হ্যাঁ, অগর ভিডিও মার্কেটে চলতেছে। অগো ভিডিও মার্কেটে চলতেছে, মানে অগর ভিড়ের মধ্যে আমার তো মানে পিছেই গেছি কে আমরা ছোট যারা কন্টেন্ট ক্রিয়েটর। আচ্ছা আচ্ছা। আবার আরেক দলে সুরা ফাতিহার উল্টায় উল্টায় বিকৃত করতেছে, এটা নিয়ে আরো বেশি তুমুল উত্তেজনা। আরেকজনে 1.5 বছরের বাচ্চারে 10 বছরের বাচ্চারা একদম সাজাইতেছে, মেকআপ করতেছে। কতদিন অবশ্য জেলও খাটছে, এখন ওনাটা হয়তো শিক্ষা বা হয়ে গেছে। ভালো হইতে পারে। আচ্ছা, তাহলে উনিও কিন্তু আর ভাইরাল হবো না। না, এখনো ভাইরাল আছে। জেল থেকে বের হওয়ার পরে উনি কতটুকু ভালো হয়েছে এটাও তো মানুষের দেখার একটা আগ্রহ আছে না? তাহলে ভাইরাল বাংলাদেশে দুই ধরনের হয়, ভালো ভাইরাল মানুষ দেহে, আর খারাপ হইলে পরে কতটুকু খারাপ হয়েছিল অথবা কোন পর্যায়ে আছে বর্তমান ভালো আছে কিনা এগুলো দেহে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই যে তোমার মতো যারা ভিডিও বানায়, কোনো কাজে টাজে আসে না, কোনো টাকা পয়সা পাও না, তাদের জন্য তোমার পরামর্শ কি? তাদের জন্য পরামর্শ কি, আমি বানাই, আমার ভালো লাগে, একটা ফ্যাসিনেশন কাজ করে। ওদের ভালো না লাগলে ওরা বানাবো না? ওরা বানাইবো না। যদি ভালো লাগা বন্ধ হয়ে যায় তাহলে অবশ্যই বন্ধ করে দিব। আর যদি আমার মতো বানাইতেই থাকে, ইনশাল্লাহ আমিও সফল হবো, ওরাও সফল হইব একদিন। বুঝছি, তো মারাত্মক তো পরামর্শ দিছ। দুই একদিনের ভিতরেই প্রধান উপদেষ্টার সাথে দেখা করা লাগবে তোমার পরামর্শগুলো, যাতে তোমাকে একটা তথ্যবলতি খাতার একটা উপদেষ্টা হিসেবে নেওয়া হয় আর কি। নিব না তো। নেব না? তোমার মতো মানুষ যদি উপদেষ্টা এই দেশ থাকবো, থাকবো না তো। তাহলে যে